মানে সংকলিত শরণাগতি ও শ্রদ্ধার শরণাগতি অধ্যায়ের আলোচনা চলিতেছে। আনুকূল্যস্য সংকল্প শরণাগতি লক্ষণাত্মক এই শ্লোকটিতে শরণাগতির যে 6 প্রকার লক্ষণ বলা হয়েছে, আচার্য শ্রীমৎ জীব গোস্বামী চরণ শ্লোকোক্ত সেই 6টি লক্ষণকেই বিশেষভাবে বিচার করে তাহার বিস্তৃত অর্থ প্রকাশ করেছেন, যাহাতে আমরা সহজেই উক্ত গুরুত্বপূর্ণ অর্থ সকল বুঝিয়া লইতে পারি। কারণ এই শরণাগতির উপরেই নিখিল ভক্তগণের ভক্তজীবন সুপ্রতিষ্ঠিত রয়েছে, তা পরবর্তী অনুচ্ছেদে আচার্যপাদ ব্যক্ত করেছেন। আমরাও তা ইতিপূর্বে যৎকিঞ্চিৎ আলোচনার প্রয়াস পেয়েছি। আলোচ্য শরণাগতির একটি বিশেষ লক্ষণ হল আত্মনিক্ষেপ, অর্থাৎ শ্রী ভগবানের চরণে আত্মসমর্পণ। একটি বিশেষ লক্ষণ। বিষয়টি খুব সহজ নয়, একথা আমরা বেশ বুঝিতেছি। শ্রী ভগবৎ চরণে আত্মসমর্পণ মৌখিকভাবে বহুবিধবার বলা হয়, করা হয়, কিন্তু যথার্থ আত্মসমর্পণ তাহা অত্যন্ত দুরূহ বিষয়। তাই পরিষ্কারভাবে বুঝতে হলে বিশেষভাবে এই আত্মসমর্পণ সম্বন্ধে জানবার আবশ্যকতা আছে। গোস্বামীচরণ তাহাই জানাইয়াছেন। আত্মসমর্পণের সারার্থ হল সম্পূর্ণরূপে ভগবানের অধীনত্ব স্বীকার করে তাহারই প্রীতির উদ্দেশ্যে সমগ্র জীবনকে ভগবানের সেবায় বিনিয়োগ করা। আচার্যপাদ পদ্মপুরাণের উত্তরখণ্ডে অষ্টাক্ষর মন্ত্র ব্যাখ্যা প্রসঙ্গে বর্ণিত উক্ত 3টি শ্লোক উদ্ধৃতির দ্বারা তাহা প্রদর্শন করেছেন। এই যে অষ্টাক্ষর মন্ত্রটি হল ওম নমো নারায়ণায়। এই পুরাণে ওম শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে অ অর্থে বিষ্ণু, উ অর্থে মহালক্ষ্মী, ম অর্থে জীবের কর্তব্য। অ উ ম 3টি শব্দ মিলিত হয়ে ওম এই একাক্ষর বীজ মন্ত্র তৈরি হয়েছে। তাহলে অর্থে বিষ্ণু, উ অর্থে মহালক্ষ্মী, বিষ্ণু এবং মহালক্ষ্মী হল, আর ম অর্থে জীবের কর্তব্য উভয়ের, অর্থাৎ স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু এবং তাহার শক্তি মহালক্ষ্মী উভয়ের দাস্যভাবে নিত্য সেবা করা। কিন্তু সেই সেবাটি কিভাবে করতে হবে তারই নির্দেশ বলছেন নম শব্দের প্রদত্ত হয়েছে, যাহা 3টি শ্লোকে বলা হয়েছে। প্রথম কথা, জীবের সর্বপ্রকার যে স্বতন্ত্রতা তাহা নিষেধ করা হয়েছে। যদিও জীব স্বরূপে স্বতন্ত্রতা বলতে বিশেষ কিছু নয়, চৈতন্য স্বরূপ অনুস্বাতন্ত্র জীবের ভগবৎ অংশ হিসাবে অনুস্বাতন্ত্র বিদ্যমান। অত্যন্ত স্বল্প পরিমাণে স্বাতন্ত্র জীবের আছে। সেই সর্ব অনুপরিমাণ, অর্থাৎ একটুখানি আভাস বলতে গেলে যে স্বাতন্ত্রতা, সেই স্বতন্ত্রটাকেও নিষেধ করা হয়েছে নম শব্দের মাধ্যমে। মকারের অর্থ হচ্ছে অহংকার, আর নকারের অর্থ হচ্ছে নিষেধবাচক। অহংকার নম, অর্থাৎ অহংকার সর্বথাই নিষিদ্ধ।
অর্থাৎ অহংকার করিবে না। কোনোভাবে কোনো বিষয়ে মনের মধ্যে যেন কোনো রকমের অহংকার বিদ্যমান না থাকে। ইহাই নমঃ শব্দের সাধারণ অর্থ। এই অর্থ অনুসারে শব্দটি হয় মৌন, নম অর্থাৎ মৌন, কিন্তু আমরা সর্বদাই বিপরীত দেখিতেছি নমঃ। মৌনর জায়গায় নম হয়ে যাচ্ছে। ইহার কারণটি বিশেষ তাৎপর্যপূর্ণ। দার্শনিক আচার্য শ্রীজীব গোস্বামীচরণ তাঁর ক্রমসন্দর্ভ নামক টিকায় লিখেছেন, আদৌ নয় প্রয়োগত্বাৎ সর্বথা নিষেধে। অর্থাৎ নিষেধবাচক বাক্যের বা উক্তিতে যদি শ্লোকের প্রথমেই ন শব্দ থাকে, তাহলে বুঝতে হবে যে কোনো সময় বা কোনো অবস্থাতেই উক্ত নিষেধবাচক শব্দের কোনো প্রকার ব্যতিক্রম ঘটবে না। অর্থাৎ নিষেধাত্মক যে বাচক শব্দটি সর্বদা নিষেধই থাকবে, কোনো অবস্থাতেই তাহার ব্যতিক্রম অর্থাৎ পরিবর্তন হবে না। যেমন শুদ্ধা ভক্তি, ভক্তি বহুবিধ আছে। তার মধ্যে যে ভক্তিতে সসুখ কামনা ভোগ বাসনার লেশাভাস মাত্র নাই, সেই ভক্তিকে বলা হয় শুদ্ধা ভক্তি। তাই শুদ্ধা ভক্তিতে কোনো অবস্থাতেই কাম্য ভোগের কোনো বাসনার স্বীকৃতি নাই। অর্থাৎ কোনো রকমের ভোগ বাসনার অর্থাৎ নিজ সম্বন্ধনীয় কোনো রকম কোনো বাসনার স্বীকৃতি শুদ্ধা ভক্তিতে নাই। অর্থাৎ কোনো রকম কোনো বাসনার আভাসও যদি থাকে, তাহলে তাহা শুদ্ধা ভক্তি থাকবে না। তাহা ভক্তিতে সাধারণ সকাম ভক্তিতে পরিণত হয়ে যাবে। তাই সেই স্থলে সর্বদা নিষেধের জন্য প্রথমেই ন শব্দের প্রয়োগ দেখা যায়। ন ধনম ন জনম ন সুন্দরীং কবিতাং বা জগদীশ্বর কাময়ে শিক্ষা অষ্টকের যে শ্লোকে যে বলেছেন, ঠিক সেই রকম শ্রীমদ্ ভাগবতেও বলেছেন, ননাহত পৃষ্ঠং ন চ পারমেষ্টং ন সার্বভৌমং ন রসাধিপত্যং ন যোগ সিদ্ধিং ইত্যাদি শ্রীমদ্ ভাগবত পদ্যে ভগবত ব্যতীত অন্য স্পৃহা নিষেধের জন্যে নকারাত্মক ন শব্দের শ্লোকের প্রথমেই প্রয়োগ দ্বারা বোঝানো হয়েছে যে শুদ্ধা ভক্তিতে ভগবত সেবা ব্যতীত অন্য যাহা কিছু আছে, ভক্তি মুক্তি সিদ্ধি ইত্যাদি বাসনা, কোনো কারণে কোনো অবস্থাতেই কোনো সময় তাহার তো কথা দূরে থাকুক, তাহার আভাসও স্বীকার করা হয় নাই। তেমনই ঠিক এ স্থলে মকারের যে অর্থ অহংকার, নম অর্থাৎ অহংকার শূন্যতা, সেই অহংকারকে সর্বদা নিষেধের জন্যই অহংকার বাচক মকারের পূর্বে প্রথমে নিষেধ বাচক নকার প্রয়োগ করা হয়েছে। ইহার দ্বারা শাস্ত্র জানাচ্ছেন যে জীব কোনো অবস্থাতেই কোনো সময় কোনো কারণে অহংকার পোষণ না করে। তত্ত্বত বিচার করলে অহংকার করবার মতো জীবের বাস্তবত কিছু নাই, তবুও নিরন্তর মিথ্যা অহংকার মিথ্যা অভিমানে জীব সদা সর্বদাই আত্মস্ফীতিতে মত্ত হয়ে থাকে। তাই সর্বত্র সর্বদা নিষেধ অর্থে বলা হইতেছে নমঃ। ইহাই নম শব্দের মর্ম। উক্ত নম শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে যে জীব কোনো অবস্থাতে বাস্তবিক স্বাধীন নহে, পরন্তু বিচার করলে স্পষ্ট দেখা যায়, জানা যায় যে জীবের জীবন সর্বদা ভগবানের অধীন।
জীব স্বতন্ত্র নয়, শ্রী ভগবানের অধীন, কালের অধীন, মায়ার অধীন, মৃত্যুর অধীন। কোন ক্ষেত্রেই জীবের কোন স্বতন্ত্রতা, স্বাধীনতা নাই। ইহা আমাদের কাছে প্রত্যক্ষ সত্য, বাস্তব সত্য, প্রতিনিয়ত আমরা তাহা অনুভব করিতেছি। কাল, কর্ম, মায়া ও মৃত্যু ইহারা সকলেই ভগবানেরই অধীন। এই জন্য এক কথায় বলা হয়েছে, ভগবত পরতন্ত্র যশৌ তদায়ত্ম জীবন। অর্থাৎ জীব সদা সর্বদাই ভগবত পরতন্ত্র। সবসময় জীব ভগবত ইচ্ছাতেই চালিত হইতেছে। জীবের জীবন সর্ব অবস্থাতেই, সর্বক্ষণেই ভগবানের অধীন। অতএব ভগবানে আত্মসমর্পণ করে তাহার উপরে জীবনের ভার অর্পণ পূর্বক ভগবানের নির্দেশ অনুসারে, অর্থাৎ শ্রী ভগবদুক্ত আদেশ, সেই নির্দেশ অনুসারে জীবের কর্ম করা উচিত। তাই তাকে করতে হবে, সে করতে বাধ্য। নিজে যতই অহংকার করুক না কেন, বাস্তবত নিজের অহংকার করবার মতো কিছু নাই। ভগবত ইচ্ছায় যাহা করণীয় জীব তাহাই করিতেছেন নিতান্ত বাধ্য হয়ে। কিন্তু আমি করিতেছি এই কর্তৃত্ব বুদ্ধিতে জীব দুঃখ, কষ্ট ইত্যাদি অনুভব করিতেছে। এইভাবে নিজের সর্বপ্রকার সামর্থ্য বিধি ত্যাগ করে কর্ম বা উপাসনাদি করলে কখনো কোনো বাধা থাকে না এবং কোনো বস্তুই অলভ্য হয় না। এই প্রকার শ্রী ভগবানের জীবের ভার অর্পণকারী ব্যক্তি নিশ্চিন্ত হয়ে সুখে অবস্থান করতে পারে। স্বতন্ত্রতা দোষে জীবকে অশেষ দুঃখ প্রবাহপূর্ণ সংসার ভোগ করিতে হয়। ইহা জীবের স্বতন্ত্রতা দোষ। নিজেকে কর্তা বা নিজের কর্তৃত্ব অভিমান, সেই কর্তৃত্ব অভিমানের ফলেই অশেষ দুঃখ ভোগ করিতে হয়। ব্রহ্মস্তবে ব্রহ্মা তাহা প্রকাশ করেছেন। যাহারা ভগবান থেকে পৃথকভাবে স্বতন্ত্র অভিমানী হয়, তাহাদের সেই স্বতন্ত্র স্বভাব হেতু তাহারা সংসার মায়াময় অলিক হলেও, বিবিধ দুঃখবহুল রাশি রাশি অনর্থযুক্ত হলেও এবং পরিণামে মিথ্যা হলেও তাহা হতে নিবৃত্ত হতে পারে না। জীব জানে, জেনেও নিজেকে, নিজের যে কর্তৃত্ব অভিমান, সেই কর্তৃত্ব অভিমানের বশে নিরন্তর দুঃখ সাগরেই নিমগ্ন হইতেছে। এই সকল শ্লোকে জীবের যে স্বতন্ত্রতাকে বারবার নিষেধ করা হইতেছে। জীব স্বতন্ত্র নয়, ভগবত পরতন্ত্র। তার তাৎপর্য হল নিজের সকল সামর্থ্য, স্বাধীনতা ভগবানের সমর্পণ করা। তত্ত্ব তো তাহাই, ভগবানের সমর্পিতই সে, কিন্তু সেটিকে স্বীকার না করে নিজের সামর্থ্য এবং নিজের স্বাধীনতা সে প্রকাশ করতে চায়। এক কথায় ভগবত অর্পিত জীবনযাপন করা, ইহারই নাম হইতেছে আত্মসমর্পণ। এক মহাপুরুষের বাণী, যেন কখনো না হই স্বতন্ত্রী, শ্রীগুরু চরণ বিষ্ণুরি, যেন কখনো না হই স্বতন্ত্রী। প্রার্থনায় জানাচ্ছেন যেন কোনো সময় নিজে স্বতন্ত্র অভিমান না করি। সদা সর্বদাই শ্রীগুরুর চরণে, শ্রীগুরু চরণ কৃপায় আমি চালিত হইতেছি, এই ভাবটি সদা সর্বদাই যেন বিদ্যমান থাকে। কখনো শ্রীগুরু চরণকে ভুলে গিয়ে নিজে কর্তৃত্ব বোধ, কর্তৃত্ব অভিমান, আমি কর্তা, আমি করিতেছি, এই বোধটি যেন কখনো না আসে। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে
প্রহ্লাদ স্তবে সেখানে বলা হয়েছে যে যাহার জীবন ভগবানে অর্পিত হয় তিনি যদি নিকৃষ্ট জাতি অস্পৃশ্য চণ্ডালও হন তাহলেও ভগবৎ পাদপদ্ম বিমুখ দ্বাদশ গুণযুক্ত বিপ্র ব্রাহ্মণ হতেও সেই চণ্ডালকে শ্রেষ্ঠ বলে জানতে হবে। এখানে শ্রেষ্ঠত্বের মাপকাঠি ভগবত অর্পণ। ব্রাহ্মণ দ্বাদশ গুণযুক্ত বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, কিন্তু সেই ব্রাহ্মণ বর্ণশ্রেষ্ঠ হয়েও যদি তিনি ভগবত অর্পিত চিত্ত না হন, স্বতন্ত্র নিজের স্বতন্ত্রতা বিদ্যমান থাকে, তাহলে তার থেকে ভগবত অর্পিত একজন অন্তর্জাতি চণ্ডালকেও শ্রেষ্ঠ বলে জানতে হবে। এখানে শ্রেষ্ঠত্বের মাপকাঠি ভগবত অর্পিত চিত্ত। ভগবত অর্পিত জীবন সেই চণ্ডাল নিজের কথা নিজ কুলকে পর্যন্ত পবিত্র করে থাকেন। শ্রী ভগবানের সম্পূর্ণভাবে সম্যক রূপে যদি সমর্পণ করা যায় তাহলে শ্রী ভগবান নরসিংহদেব বলছেন তাহার 21 কুল উদ্ধার হয়ে যায়। কিন্তু ভগবত বিমুখতার কারণে সে যতই শ্রেষ্ঠ হোক না কেন, দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণই বা হোক না কেন, জন্মসূত্রে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ হোক, ব্রাহ্মণ বলে অভিমানী যদি হয়ে থাকেন, তিনি নিজেকেও পবিত্র করিতে পারেন না। যিনি যার হৃদয়ে অভিমান বিদ্যমান আছে, অহংকার, অভিমান, অসৎ সঙ্গ, অসৎ জ্ঞান ছাড়ি ভজ গিরিপাদ কর্ম। এই অহংকার যদি মনের মধ্যে অহংকারের আভাসও থাকে, অহংকার এমনই একটা বস্তু যে সে তো অপবিত্র নিশ্চয়ই, যার হৃদয়ে বিরাজমান হন তাকেও পর্যন্ত অপবিত্র করে দেন, পবিত্র করতে পারেন না। প্রহ্লাদ মহারাজ তাই বলছেন, বিপ্রাদ দিশর গুণ জুতাদ অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখাদ সপচং বরিষ্ঠম মন্যে তদর্পিত মন বচনে হিতার্থ প্রাণ মুকুনাতি সকলং নত ভূরিমান। এই শ্লোকে যে তদর্পিত মন বচনে হিতার্থ প্রাণম, এই উক্তিতে ভগবত অর্পিত জীবনের স্পষ্টীকরণ করা হয়েছে। অর্থাৎ মন, বচন, চেষ্টা বা কর্ম, এক কথায় কায় মনোবাক্যে, কর্ম ও অর্থ এমনকি প্রাণ পর্যন্ত ভগবানে অর্পিত। এখন প্রশ্ন হতে পারে যে ভগবানে অর্পণ বা অর্পিত কাকে বলে, কিভাবে ভগবানে অর্পিত হয় বা অর্পণ করা যায়, কি করে অর্পণ করতে হয়, ইহাই হচ্ছে বিশেষ বিবেচনার বিষয়। যেহেতু শ্রীহরি আমাদের নিকট প্রত্যক্ষ নন, তাঁর কথা আমরা শ্রবণ মাত্র করি, শাস্ত্রগ্রন্থে বর্ণিত আছে, মহাত্মাগণের মুখে শ্রবণ করিতেছি, কিন্তু শ্রীহরি তিনি স্বয়ং তো আমাদের নিকট প্রত্যক্ষ নহেন কোনোভাবেই। তার উত্তরে গৌড়ীয় বৈষ্ণবাচার্য শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী পাদ মহাশয় এই শ্লোকের টিকায় একটা সুন্দর ব্যাখ্যা করেছেন। টিকার মর্ম অনুসারে অর্থটি হয় এইরকম: মনস অর্পণম ভগবত ব্যতিরিক্ত স্যা চিন্তনম, বচনস্য অর্পণম তদ বার্তা কথনাতিরিক্তা কথনম, ইহিতং কর্ম তদর্পণং তৎ প্রীতয়ে আচরণম ন স্বার্থম, অথ বিত্তং তস্য অর্পণং তদর্থং বিনিয়োগঃ প্রাণং জীবনস্যার্পণম যাবজ্জীবং তৎ সেবাদি ইতি।
অর্থাৎ ব্যাখ্যায় বলছেন শ্রী ভগবান ব্যতীত অন্য চিন্তা পরিহার করাকে ভগবানে মন অর্পণ করা বলা হয়। অর্থাৎ ভগবানে যে আমি মন অর্পণ করিতেছি বা অর্পণ করিয়াছি, তাহা প্রমাণিত হবে কখন? যখন মনের কাজ কি চিন্তা করা, যখন ভগবত বিষয় ব্যতীত অন্য কোনো চিন্তার আভাসও মনের মধ্যে আর বিরাজমান থাকবে না, তখন এটা নিশ্চিত হওয়া যাবে যে ভগবানে মন অর্পণ করা হয়েছে। ভগবত কথা ব্যতীত অন্য কথা যে বর্জন, তা হচ্ছে ভগবানই বচন অর্পণ করা বলা হয়। বাক্য, কায়ে মন বাক্য, অর্থাৎ বাক্য, আমরা দিনে বহু বহু কথা বলি, কিন্তু তার মধ্যে কয়টি কথা ভগবত সম্বন্ধনীয় হয়? বাকি সবই বৃথা আলাপ মাত্র, বৃথা বাক্য মাত্র। কাজেই তাহা বাক্যে ভগবত অর্পণ হয় না। বাক্যে ভগবত অর্পণ তখনই হবে যখন ভগবত কথা ব্যতীত একটা শব্দ, একটা অক্ষরও আর বচনের দ্বারা প্রকাশিত না হয়, অর্থাৎ মুখে উচ্চারিত না হয়। আর নিজের স্বার্থ অর্থাৎ নিজের সুখ সুবিধা ত্যাগ করে কেবলমাত্র ভগবানের প্রীতির নিমিত্ত যে আচরণ করা, তাহাকে বলা হয় ভগবানে কর্ম অর্পণ। নিজের সুখ সুবিধা ত্যাগ করে বলে নয়, যাহা কিছু করব সমস্ত কিছুই ভগবত প্রীতির নিমিত্ত, ভগবত সুখের নিমিত্ত। তা থেকে নিজের সুখ সুবিধার অনুভব হচ্ছে কি হচ্ছে না, হবে কি হবে না, এ বিষয়ে সর্বদা অনুসন্ধান রহিত। কোনো রকমের অনুসন্ধানই থাকবে না। অনুসন্ধান করে বেছে বেছে ভগবত প্রীতির উদ্দেশ্যে কর্ম করলাম, নিজের সুখ সম্বন্ধে যেগুলি সেগুলিকে বাদ দিয়ে সরিয়ে দিলাম, তাহা নয়। এটা স্বতঃস্ফূর্ত স্বাভাবিক হবে। নিজের সুখ সুবিধার সম্বন্ধে কোনো অনুসন্ধানের লেশাভাসও থাকবে না, শুধুমাত্র ভগবত প্রীতির নিমিত্ত ভগবানের উদ্দেশ্যে, ভগবানের প্রীতির উদ্দেশ্যে কর্ম করা, তাহাকে কর্ম অর্পণ বলে। অর্থ বলতে সমুদয় বিত্ত সম্পত্তিকে বোঝায়। তাহার অর্পণ বলতে ভগবানের নিমিত্ত বিনিয়োগ করা বোঝায়। অর্থাৎ আমার বলতে যা কিছু আছে সকল কিছুই ভগবত প্রীত্যার্থে অর্পিত করা, অর্পণ করা। আর ভগবানের প্রাণ অর্পণ বলতে, ভগবানের প্রাণ অর্পণ বলতে এক্ষুনি প্রাণ বিসর্জন দিলাম তাহা নহে। ভগবানের প্রাণ অর্পণ বলতে যতদিন জীবিত থাকব, অর্থাৎ এই দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ভগবত সেবা কার্যেই অবস্থিত থাকিব। একক্ষণ ভগবত সেবা কার্য ব্যতীত, কি প্রত্যক্ষে কি পরোক্ষে, যেন সেবা কার্য ব্যতীত একক্ষণ আমার অতিবাহিত না হয়। প্রাকৃত নিয়ম হিসাবে দেহের বিশ্রাম ইত্যাদি প্রয়োজন হয়, কিন্তু সেই যে দেহের বিশ্রাম, সে বিশ্রামও নিজ দেহ সুখের নিমিত্ত নয়, উপরন্তু বিশ্রামান্তে দেহে নবীন বলের অনুভব হয়। সেই উদ্দেশ্যে বিশ্রাম, অর্থাৎ যাহাতে নবীন উৎসাহের সঙ্গে ভগবত সেবায় লাগতে পারা যায়। এই প্রকারে মন, বাক্য, কর্ম, অর্থ, দেহ তথা সমগ্র জীবন ভগবানের নিমিত্ত অর্পিত হলে তাহাকেই বলা হয় আত্মসমর্পণ। তো যথার্থ আত্মসমর্পণের মধ্যে মন, বাক্য, কর্ম, অর্থ, দেহ এই সমস্তগুলি সমর্পণ করিতে হবে। এইভাবে যাহার জীবন ভগবানে অর্পিত হয়, সর্বতোভাবে
অর্থাৎ ভগবান ব্যতীত নিজ অভীষ্ট ইষ্টদেব ব্যতীত অন্য কোনো বিষয়ের সঙ্গে কোনো সংস্রব নেই। কোনো দিক দিয়ে কোনোভাবে কায়ে মনে বাক্যে বা অন্য কোনোভাবে কর্মের দ্বারা কোনো রকম স্পর্শই নাই, সর্বদাই ভগবত অর্পিত। তিনি এক নিমেষকালও নিজের স্বতন্ত্রতা পোষণ করতে পারেন না, কেননা নিজ সম্বন্ধে তো কিছু আভাসও নাই, স্বতন্ত্রতা তো দূরের থাক। কারণ ভগবানের দাস্যামৃত রসে তাহার সমস্ত হৃদয়টি পূর্ণ হয়ে থাকে। জীবের স্বরূপেও তাই। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এই যে দাস অল্প ভাগ্যে নাহি হয় দাস অভিমান। যথার্থ ভগবত দাস অভিমান, আমি প্রভুর দাস, এই অভিমানটি সাধারণ কথা নহে। দাস বলতে আমরা সচরাচর কিছু নীচ ভাবাপন্ন মনে করি, কিন্তু তাহা নয়। ভগবত দাসামৃত যে রস, ভগবত দাস, আমি প্রভুর দাস, এটি অতি সাধারণ কথা নয়। সেই দাসামৃত রসে আমি প্রভুর দাস এইভাবে যদি সমস্ত হৃদয়টি পরিপূর্ণ থাকে, তাইলে কোনো কলুষিত অভিমান হৃদয়ে প্রবেশ করবার আর অবসর পায় না। অর্থাৎ আত্ম অভিমান, অহংকার অভিমানের লেশাভাসও আর সেই হৃদয়ে প্রবেশের সুযোগ পায় না, কেননা সমস্ত মনটি ভগবত দাসামৃত রসে পরিপূর্ণ। পাত্র যদি পরিপূর্ণ থাকে, তাহাতে যেমন এক বিন্দু কোনো কিছু দেওয়ার আর অবকাশ নেই, দিলেই উছলে পড়ে যাবে, থাকবে না। সেই রকম হৃদয়টি যদি পরিপূর্ণ দাসামৃত রসে, আমি প্রভুর দাস, এই রসে যদি হৃদয়টি পরিপূর্ণ থাকে, সেই হৃদয়ে অভিমানের স্থান কোথায়? অভিমানের আভাসও সেই হৃদয়ে আসতে পারবে না। তাহলে মনের থেকে, অর্থাৎ হৃদয় থেকে অহংকার অভিমানকে দূর করবার প্রকৃষ্ট উপায় হইতেছে আমি প্রভুর দাস। এই অভিমানে হৃদয়কে পরিপূর্ণ করে দেওয়া। এই অভিমানে আমি প্রভুর দাস, এই অভিমানে হৃদয়টি যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে সেই হৃদয়ে আর স্বতন্ত্রভাবে অভিমান বা অহংকারের লেশাভাসও প্রবেশ করতে পারে না। যিনি এই অভিমান হৃদয়ে পোষণ করিতে সক্ষম হন, তিনি কেবল প্রভুর কৃপা নিরীক্ষণ করতে করতে সারাটি জীবন অতিবাহিত করে থাকেন পরম আনন্দ রসে। নিজের কোনো স্বতন্ত্রতা নাই, নিজের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, নিশ্চিন্ত নির্বিঘ্ন হৃদয়ে পরম আনন্দে তিনি সারাটা জীবন প্রভুর সেবা করেই অতিবাহিত করে দেন। তাই অল্প ভাগ্যে নাহি হয় দাস অভিমান, এই তত্ত্বটি যথার্থ বিচার করলে বোঝা যায় যে সত্য সত্যই আমি প্রভুর দাস, এই অভিমানে মনকে পরিপূর্ণ করতে পারলে যে তার হৃদয়ে যে আনন্দে, যে মহা আনন্দে সমস্ত জীবনটি অতিবাহিত হবে, কোনো চিন্তা নাই, ভাবনা নাই। চিন্তা বলতে নিজ সম্বন্ধ নিয়ে অহংকার অভিমান হলেই চিন্তা আসবে। চিন্তা মানে সেটা দুশ্চিন্তা। ভগবত সম্বন্ধীয় চিন্তা তো সদা সর্বদা বিদ্যমান থাকবেই। চিন্তা নাই মানে দুশ্চিন্তা নাই। নিজ সম্বন্ধীয় যাহা কিছু সবই দুশ্চিন্তা, সবই অমঙ্গলকারী। আর এই সকল ঐকান্তিক ভক্তের জন্য শ্রী ভগবানের করুণার দ্বারা সদা সর্বদা উন্মুক্ত থাকে। প্রভুর শ্রীমুখের প্রতিজ্ঞা বাণীতে সুস্পষ্ট রূপে ঘোষণা আছে, তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসাম। গীতার ১২ স্কন্ধে একথা বলেছেন, হে পার্থ, যাহারা অন্যান্য জ্ঞান কর্মাদি
সাধন পরিত্যাগ করে অনন্যভাবে আমার উপাসনা করেন। অনন্যভাবে আমার উপাসনা করেন, আমাতে আবেশিত চিত্ত, যাহারা অনন্যভাবে অর্থাৎ অন্য কোনো ভাবের মিশ্রণ তাহার মধ্যে নাই, অনন্যভাবে সদা সর্বদা আমাতে আবেশিত চিত্তে, আমার আবেশে আবেশিত হয়ে সেই চিত্তের সকল অনন্য শরণ ভক্তগণকে আমি স্বয়ং এই মৃত্যুযুক্ত সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। তেষামহং সমুদ্রতা মৃত্যু সংসার সাগরা, তাদৃশ অনন্য শরণ ভক্তগণ, তাহাদের আমি নিজে স্বয়ং এই যে মৃত্যুযুক্ত সংসার সাগর, অর্থাৎ এই সংসার সাগরে অর্থাৎ এই জগতে জন্মগ্রহণ করলেই অর্থাৎ নিজের কর্মের ফল ভোগের নিমিত্ত জন্মগ্রহণ হয়, জন্মগ্রহণ করলেই মৃত্যু অবধারিত, আবার মৃত্যুর পরে কর্ম অনুসারে আবার জন্মগ্রহণ করতে হয়। তাই বলছেন মৃত্যুযুক্ত সংসার সাগর, যে সংসার সাগরে মৃত্যু অনিবার্য চরম সত্য, সেই সংসার সাগর থেকে আমি অচিরেই উদ্ধার করি। পদ্মপুরাণেও নম শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে তস্মিন নস তভরহ সেতে তৎকর্মৈব সমাচরেন। শ্রী ভগবানের জীবনের সকল ভার অর্পণ করে তাহারই কর্ম করতে করতে নিশ্চিন্ত হয়ে সুখে শয়ন করবেন। একমাত্র ভগবানের সমর্পণ ব্যতীত নিশ্চিন্ততা কখনো কোনোভাবেই আসতে পারে না। নিজ সম্বন্ধ নিয়ে যদি কিছু থাকে, আভাসও থাকে, তাহলেও তাহার জন্য চিন্তা ভোগ করিতে হয়। আর চিন্তা অত্যন্ত ভয়ানক দগ্ধকারী। চিন্তা আর চিতা দুটি শব্দ প্রায় সমার্থক, তবে একটি জীবিত অবস্থায় আর অন্যটি মৃত অবস্থায়। চিতানলে দগ্ধ হয় মৃত শরীর, আর চিন্তানলে দগ্ধ হয় জীবিত শরীর। জীবদ্দশাতেই চিন্তার যে প্রচণ্ড যে তাপ, সেই তাপে দগ্ধীভূত হতে থাকে, যার জন্যে বলা হয়েছে চিন্তার সমান নাহি শরীর শোষিকা। শরীরকে শোষণ করবার সবচেয়ে বেশি শক্তিশালী হতে চিন্তা। চিন্তা নিজ সম্বন্ধনীয় চিন্তা, জগৎ সম্বন্ধনীয় চিন্তা, ভগবত সম্বন্ধনীয় নয়। ভগবত সম্বন্ধনীয় চিন্তা সে তো চিন্তা নয়, সে তো ভজনের অঙ্গ হয়ে যায়। কাজেই নিজ সম্বন্ধনীয় কোনো চিন্তা, তাহা হচ্ছে শরীর শোষণকারী। পদ্মপুরাণে নম শব্দের ব্যাখ্যায় তাই বলেছেন তস্মিন নস্তভর সেতে তৎকর্মৈব সমাচরে। শ্রী ভগবানে জীবনের সকল ভার অর্পণ করে তাহারই কর্ম করতে করতে নিশ্চিন্ত হয়ে সুখে শয়ন করিবে। এই প্রকার শরণাগতির 6টি লক্ষণের মধ্যে এই যে আত্মনিক্ষেপ অর্থাৎ ভগবানে আত্মসমর্পণ, এই লক্ষণটির যে অর্থ আচার্যপাদ শাস্ত্র প্রমাণ অনুসারে প্রদর্শন করেছেন, তাহার তাৎপর্য সম্বন্ধে যৎকিঞ্চিৎ এখানে বর্ণনা করা হলো। এক্ষণে শরণাগতির লক্ষণের অন্যান্য লক্ষণ সম্বন্ধে আচার্যপাদ শ্রীমৎ জীব গোস্বামী চরণ যাহা লিখেছেন, তাহা পরবর্তী অংশে বিবৃত হইতেছে। কার্পণ্যং পরম কারুণিক ন ভবৎ পরঃ পরম সচ্যতম নমৎ পর ইত্যাদি প্রকারম গোপ্তিত্বে বর্ণঞ্চ তথা নারসিংহে তাং প্রপন্নস্মি শরণং দেব দেব জনার্দন
ইতি যহ শরণং প্রাপ্তস্তং ক্লেশাদুদ্ধরামহম ইতি প্রকারম তদপি ত্রিপ্রকারম কায়িকত্বাদিক ভেদেন যথোক্তং ব্রহ্মপুরাণে কর্মণা মনসা বাচা যেচ্যুতং শরণং গতঃ ন সমর্থা যমস্তোষাং তে মুক্তি ফলভাগিন ইতি ব্যাখ্যাতং শ্রীহরিভক্তি বিলাসে তবাস্মিতি চ বচন বদন বাচা তথৈব মনসা বিদন তৎস্থান মাশ্রিত স্তন্যা মোদতে শরণাগত। অর্থাৎ কার্পণ্য অর্থে ভগবানের নিকট আরতি প্রকাশ বা কাতরতা জ্ঞাপন। হে নাথ, আপনা হইতে অধিক পরম কারণিক আর কেহই নাই, আপনি ভিন্ন আমার আর গতি নাই, আপনার থেকে পরম করুণাময় আর কেহ নাই, আবার আমা হইতে অধিক স্বচ্ছতম অর্থাৎ পতিত আধম আর কেহ নাই ইত্যাদি প্রকারে কাতরতা, নিজের যে অক্ষমতা অসমর্থতা ইত্যাদি জ্ঞাপন করা, ইহার নামই হচ্ছে কার্পণ্য। গোপ্তিত্বে বরণ তথা। গোপ্তিত্বে বরণটি কি? গোপ্তিত্বে বরণ অর্থে রক্ষক রূপে শ্রী ভগবানকেই নির্ভর করা বোঝায়। যেমন নৃসিংহ পুরাণে বলা হয়েছে, হে দেব দেব জনার্দন, আমি তোমার শরণ লইলাম। এই বলে যেজন আমার শরণ গ্রহণ করে আমি তাহাকে ক্লেশ হইতে উদ্ধার করিয়া থাকি ইত্যাদি প্রকার ভগবানের আশ্রয় গ্রহণ করাকে রক্ষা কর্তৃত্বে বরণ বলা হয়। অর্থাৎ যদি ভগবানের শরণ নেওয়া হয়, ভগবানের আশ্রয় গ্রহণ করা হয়, ভগবানকেই নিজের সর্বময় কর্তারূপে যদি স্থাপিত করা হয়, তাহলেই রক্ষা কর্তৃত্বে বরণ বলা হয়। অর্থাৎ শ্রী ভগবানকে রক্ষক হিসাবে বরণ করা বলা হয়। ইহা কায়িক, বাচিক ও মানসিক ভেদে 3 প্রকারের হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে, যাহারা কায়ে বাক্য মনের দ্বারা শ্রীহরির শরণ গ্রহণ করেন, তাহাদের প্রতিদণ্ড ধারণে যমও সমর্থ নহেন। অর্থাৎ যাহারা কায় মনোবাক্যে শ্রীহরির শরণাপন্ন হন, স্বয়ং দণ্ডধারী যম তাহাদের বিরুদ্ধে দণ্ড ধারণ করতে পারেন না। অর্থাৎ তাহাদের বিচার করার সামর্থ্য যমেরও থাকে না। তাহারা মুক্তি লাভের অধিকারী হয়ে যায়। এই 3 প্রকার শরণাগতি শ্রী হরিভক্তি বিলাসে ব্যাখ্যাত হয়েছে যথা, হে নাথ, আমি তোমারই হইলাম, ইহা বাক্যের দ্বারা শরণাগতি। মনেও এই প্রকার ভাবনা, হে প্রভু, আমি তোমারই, আর কারো নই, তোমার চরণে আমি নিজেকে সমর্পণ করে দিলাম। মনে মনে ইহা ভাবনা, ইহা মনের দ্বারা শরণাগতি। আর দেহের দ্বারা নিজাভীষ্ট প্রাণবল্লভের লীলাস্থান আশ্রয় করে, অর্থাৎ শ্রী ভগবত ধাম, যে কোনো ভগবত ধাম, সেই ভগবত ধামে আশ্রয় গ্রহণ করে, অর্থাৎ সেই ভগবত ধামে অবস্থান করে শরণাগত জন, অর্থাৎ ভগবত শরণাগত হলে তাহারা যথার্থ সুখী হয়ে থাকেন। আচার্য শ্রীজীব গোস্বামীপাদ এই 6 প্রকার শরণাগতির লক্ষণের মধ্যে কার্পণ্য এবং গোপ্তিত্বে বরণ, এই 2টি লক্ষণের অর্থ করিতেছেন। কার্পণ্যে অর্থাৎ শ্রী ভগবানের নিকট আন্তরিকভাবে নিজের শোচনীয় অবস্থাকে নিবেদনপূর্বক কাতরতার সঙ্গে প্রার্থনা করা। যেমন, তোমার মতো পরম করুণ ত্রিজগতে আর কেহ নাই, আর আমার মতন দিনহীন অধম পতিত এ জগতে আর কেহ নাই। এইভাবে যথার্থ কোনো কপটতা নয়, আন্তরিকতার সহিত, আরতির সহিত প্রভুর নিকটে যদি কাতর শ্রদ্ধায় হৃদয়ে দৈন্যতা জ্ঞাপন করা যায়, তাহলে কৃপা প্রদর্শন করাকেই এইভাবে দৈন্যতা জ্ঞাপন করলে প্রভুর যে কৃপা, দৈন্যতা জ্ঞাপন করে প্রভুর কৃপা প্রার্থনা করাকেই বলা হয় কার্পণ্য।
যাহারা সিদ্ধকোটি মহৎগণ, তাহাদের চরিত্রও দেখা যায়, তাহাদের স্বাভাবিক দৈন্যক্তি অতিশয় স্পষ্টরূপে দেখতে পাওয়া যায়। যেমন প্রেমভক্তি চন্দ্রিকাতে ঠাকুর মহাশয় তিনি বলছেন, যাবৎ জন্ম মোর অপরাধে হইনু ভোর, নিষ্কপটে না ভজিনু তোমা, তথাপি তুমি সে গতি, না ছাড়িও প্রাণপতি, মোর সম নাহি অধমা। নরোত্তম ঠাকুর মহাশয়, যিনি বলতে গেলে প্রেম অবতার, তিনি বলছেন, যাবৎ জন্ম মোর অপরাধে হইনু ভোর, জন্মক্ষণ থেকেই আমি অপরাধেই মত্ত হয়ে আছি। নিষ্কপট না ভজনু তোমার, তোমার ভজনের যেটুকু দেখা যায় তাও কপটতাপূর্ণ। নিষ্কপটে এক্ষণও তোমার ভজন আমি করিতে পারি নাই। তথাপি এতাদৃশ মাদৃশ কপটাচারীকেও তাহারও তুমি সে গতি, না ছাড়িও প্রাণপতি, মোর সম নাহি অধমা। মোর সম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম পাবন নাম ধরো, ঘুষুক সংসারে নাম, পতিত পাবন শ্যাম, নিজ দাস করো গিরিধর। এইভাবে যে সমস্ত মহাত্মাগণ তাঁদের জীবনে এইভাবে তাঁরা নিজেদের উপস্থাপিত করেছেন শ্রী ভগবানের চরণ সান্নিধ্যে। সিদ্ধকোটি ভক্ত শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তাহার বাণীতে তথা প্রভুর অন্তরঙ্গ পার্ষদ শ্রী রূপ, শ্রী সনাতন, শ্রী হরিদাস ঠাকুর প্রমুখ মহাজনগণের উক্তিতে, বিশেষত শ্রীরূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী এবং শ্রী হরিদাস ঠাকুর তাঁদের যে বাণী বা তাঁদের যে আচরণের যে শরণাগতির লক্ষণগুলো যেন জাজ্জল্যমান প্রকট হয়ে পরিষ্কার রূপে প্রকাশিত হয়, অতিশয় স্ফুটতর রূপে দেখতে পাওয়া যায়। শ্রী হরিদাস ঠাকুর বা শ্রী সনাতন শ্রীরূপ গোস্বামীপাদ নিজেদের এত অধম, এত পতিত বলে মনে করতেন যে জগন্নাথ দেবের মন্দিরের সান্নিধ্যে অর্থাৎ বাইরের কাছাকাছি তাও তাঁরা যেতেন না। ইহার কারণ শরণাগতি ভক্তি থেকে সাধকের ভক্তত্ব প্রারম্ভ হলেও সাধক ভক্ত হতে নিত্যসিদ্ধ লীলা পরিকরগণের মধ্যেও এই শরণাগতির ব্যাপ্তি রয়েছে। যেমন রতি ভক্তি সাধক ভক্ত থেকে আরম্ভ করে নিত্যসিদ্ধ লীলা পরিকরগণের মধ্যে মহাভাব পর্যন্ত তাহার ব্যাপ্তি থাকে। অর্থাৎ ভাবভক্তির ভাব বা রতি তারপরেই তাহা প্রেম ভক্তিতে পরিণত হয়ে যায়। অর্থাৎ রতি স্তরের পরবর্তী স্তরই হইতেছে প্রেম। প্রেম প্রাপ্ত হলেও সেই প্রেমও আরও মার্জিত হতে হতে নিত্যসিদ্ধ লীলা পরিকরগণের সঙ্গে থেকে স্নেহমান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব পর্যন্ত তাহার ব্যাপ্তি। তেমনই শরণাগতি ভক্তি সম্বন্ধেও জানতে হবে। আচার্যপাদ এই প্রকরণের মধ্যে নিত্যসিদ্ধ লীলা পরিকরগণের বাক্যকে দৃষ্টান্ত করে শরণাগতির রূপ প্রদর্শন করেছেন। শ্রী হরিভক্তি বিলাসে উদ্ধৃত শ্লোকের ব্যাখ্যায় শরণাগতি ভক্তিকে সাধন এবং সাধ্য দুই বলা হয়েছে, এবং শরণাপত্যে সাধনত্বং বিলিক্ষ সাধ্যত্বঞ্চ দর্শয়ন তদ্বতাং পরিপূর্ণতাং লিখতি ন